আসসালামু আলাইকুম। বিএড প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। একীভূত শিক্ষার আমার দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির উপায়, বিদ্যালয় ব্যবস্থাপনায় নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় নারী শিক্ষকের অংশগ্রহণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির উপায় এই বিষয়ে যাওয়ার আগে আমরা প্রথমে দেখে নিই জেন্ডার নিরপেক্ষ পরিবেশ কি। জেন্ডার নিরপেক্ষ পরিবেশ হচ্ছে লিঙ্গ বৈষম্য বা পক্ষপাত বর্জিত পরিবেশ, যেখানে লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য করা হয় না। জেন্ডার নিরপেক্ষ পরিবেশে সকল লিঙ্গের মানুষকেই সমগুরুত্ব দিয়ে মানুষ হিসেবে সমভাবে বিচার করা হয়, যা জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণায় ঘোষিত বৈষম্যহীনতার মূলনীতির উপর প্রতিষ্ঠিত। শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির উপায়। শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হলে একই সাথে জাতীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হবে, কেননা একটি পর্যায়ের সাথে অন্য পর্যায়ের কাজের আন্তঃসম্পর্ক রয়েছে। প্রথমে আমরা জাতীয় পর্যায়ে যেসব কৌশল গ্রহণ করা যায় সেগুলো একটু দেখে নিই। শিক্ষানীতি ও আইনি কাঠামো, অর্থাৎ সরকারিভাবে জেন্ডার সংবেদনশীল শিক্ষানীতি ও আইনি কাঠামো প্রণয়ন করা। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক, জেন্ডার নিরপেক্ষ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন করা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে জেন্ডার সমতা তৈরিতে পাঠ সংযোজন করা। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের চাকুরিকালীন ও চাকুরি পূর্ব বিভিন্ন প্রশিক্ষণে জেন্ডার বিষয়টি অন্তর্ভুক্ত করা, কারণ বিদ্যালয় পর্যায়ে শিক্ষকরাই মূল ভূমিকা পালন করে থাকেন। গণসচেতনতার উদ্যোগ, গণমাধ্যমে জেন্ডার সচেতনতার বিষয়ে বিভিন্ন প্রচারণা চালানো এবং বিভিন্ন ধর্মগ্রন্থে নারীদেরকে যে গুরুত্ব প্রদান করা হয়েছে তা যথাযথভাবে প্রচারের মাধ্যমে গণসচেতনতার উদ্যোগ গ্রহণ করা যায়। অর্থ বরাদ্দ, শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির জন্য জাতীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন কৌশল প্রয়োগ করার ক্ষেত্রে যে অর্থ দরকার তা বরাদ্দ করা। প্রাতিষ্ঠানিক পর্যায়ে গৃহীত কৌশলসমূহ। বিদ্যালয়ের ভৌত পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ জেন্ডার নিরপেক্ষ করতে হলে এর ভৌত পরিবেশে নারীদের জন্য প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করতে হবে, অর্থাৎ নারীর চাহিদা বিবেচনায় রেখে অবকাঠামো উন্নয়ন করতে হবে। বিশেষ করে মহিলা শিক্ষকদের বসার স্থান, মহিলা শিক্ষক ও ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার, আলাদা কমন রুম বা বিশ্রামের স্থান এবং প্রার্থনার স্থান থাকতে হবে। এছাড়াও বিদ্যালয়ের চারদিকে উঁচু দেয়াল থাকবে, যাতে বহিরাগতরা অযাচিতভাবে প্রবেশ করে কোনো ভীতিকর পরিবেশ তৈরি করতে না পারে। বিদ্যালয়ের ভৌত পরিবেশকে জেন্ডার নিরপেক্ষ করার জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে এই কাজে স্থানীয় কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। শ্রেণীকক্ষের পরিবেশ, বিদ্যালয়ে জেন্ডার নিরপেক্ষ পরিবেশ তৈরিতে শ্রেণীকক্ষের পরিবেশকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। শ্রেণীকক্ষে যদি জেন্ডার নিরপেক্ষ পরিবেশ থাকে তাহলে শিক্ষার্থীর মনে জেন্ডার সম্পর্কে ইতিবাচক চিত্র তৈরি হয়, যার প্রতিফলন তার ভবিষ্যৎ কর্মজীবনে দেখা যায়। শ্রেণীর কাজে শিক্ষার্থীদের ঐতিহাসিকভাবে স্বীকৃত লিঙ্গভিত্তিক কোনো ভূমিকাতে নিয়োজিত করা থেকে বিরত থাকতে হবে। যেমন, ছেলেরা বেঞ্চগুলো একটু সরাও, মেয়েরা মেঝে পরিষ্কার করো, এমন না বলে বলতে হবে, শিক্ষার্থীরা তোমরা সবাই মিলে কাজগুলো করো। শ্রেণীকক্ষে জেন্ডার নিরপেক্ষ ভাষা ব্যবহার, শ্রেণীকক্ষে জেন্ডার নিরপেক্ষ ভাষা ব্যবহার করতে হবে, অর্থাৎ
মুখের ভাষায় কোনো লিঙ্গের প্রতি যেন পক্ষপাত ফুটে না ওঠে। অনেক ক্ষেত্রে শিক্ষক নিজের অজান্তে অনেক জেন্ডার পক্ষপাতদুষ্ট শব্দ ব্যবহার করে থাকেন। কাজেই শিক্ষককে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেমন চেয়ারম্যান না বলে বলা যায় চেয়ারপারসন বা চেয়ার। আবার ছাত্র বা ছাত্রী না বলে বলা যায় শিক্ষার্থী। জেন্ডার নিরপেক্ষ শিখন শেখানো কার্যক্রম। জেন্ডার নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির জন্য শ্রেণীতে জেন্ডার নিরপেক্ষ শিখন শেখানো কার্যক্রম নিশ্চিত করা দরকার। শ্রেণীতে কখনোই শিক্ষার্থীদের লিঙ্গ দ্বারা ভাগ না করা অথবা এমন কোনো বিবৃতি না দেয়া যা শুধুমাত্র একটি লিঙ্গের শিক্ষার্থীকে বোঝাবে। যেমন এই ছেলেরা অঙ্কটি করো, এমন না বলে বলা যায় শিক্ষার্থীরা অঙ্কটি করো। আবার শিক্ষা উপকরণ ব্যবহার করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে যাতে উপকরণগুলো জেন্ডার নিরপেক্ষ হয়। সাধারণত নার্স পেশাটির ছবি দেখালে মেয়েদের ছবি দেখানো হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিরপেক্ষ ছবি দেখাতে হবে যাতে তাদের মনে কোনো ভ্রান্ত ধারণা বদ্ধমূল হয়ে না যায় যে নার্স পেশাটি শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত। এক্ষেত্রে নারী নার্সের সাথে সাথে পুরুষ নার্সের ছবিও দেখাতে হবে। জেন্ডার নিরপেক্ষ খেলা বা কর্মকাণ্ড প্রবর্তন। জেন্ডার নিরপেক্ষ পরিবেশ তৈরিতে জেন্ডার নিরপেক্ষ খেলা বা কর্মকাণ্ডে শিক্ষার্থীদের নিয়োজিত করা যায়। ছেলেরা মাঠে ফুটবল খেলবে আর মেয়েরা আবদ্ধ ঘরে লুডো খেলবে, এই ধারণা থেকে বের হয়ে ছেলে ও মেয়েদের একই ধরনের খেলার চর্চায় নিয়ে আসতে হবে। জেন্ডার নিরপেক্ষ নীতি প্রণয়ন। শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার নিরপেক্ষ পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে বিদ্যালয়ের সকল প্রাতিষ্ঠানিক ও একাডেমিক নীতিমালা জেন্ডার নিরপেক্ষ করা। নীতিমালা করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনো শিক্ষার্থী বা শিক্ষক লিঙ্গগত কারণে অসুবিধা বোধ না করেন। মাধ্যমিক স্তরে বিষয় নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় জেন্ডার পক্ষপাত দেখা যায়। গবেষণায় দেখা গেছে স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা গণিত বিষয়টিকে পুরুষদের অধ্যয়নের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে এবং গণিতের ক্ষেত্রে মেয়েদের নেতিবাচক মনোভাব দেখা যায়। এর পিছনে আমাদের সামাজিক ভাবনা দায়ী। তাই এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। সকল বিষয়ে নারী পুরুষ উভয়ই ভালো করতে পারে, এই বিশ্বাস দৃঢ় করতে হবে। কোনো বিশেষ বিষয়ের দিকে, যেমন গার্হস্থ্য অর্থনীতি, এই বিষয়ের দিকে মেয়েদের ঠেলে দেওয়া যাবে না। বিদ্যালয় ব্যবস্থাপনায় নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। বিদ্যালয় ব্যবস্থাপনায় নারীর প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি পেলে বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মান বৃদ্ধি পায়, ফলে বিদ্যালয়ে জেন্ডার বান্ধব পরিবেশ তৈরি হয়। বিদ্যালয় ব্যবস্থাপনায় নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যেসব কাজ করা যায় সেগুলো হচ্ছে ব্যবস্থাপনা কমিটিকে স্থানীয় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নে নারীদের অগ্রাধিকার দিতে হবে। মেয়ে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে বাধ্যতামূলকভাবে মায়ের নাম ব্যবস্থাপনা কমিটির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। কমিটির সভাপতি হিসেবে নারীদের অগ্রাধিকার দিতে হবে। মেয়েদের স্কুলে বাধ্যতামূলকভাবে মহিলা সভাপতি নির্বাচন করতে হবে বা মনোনয়ন দিতে হবে। মেয়েদের স্কুলে ব্যবস্থাপনা কমিটির 4/3 সদস্য শিক্ষার্থীদের মায়েদের মধ্য থেকে নির্বাচন করতে হবে। মাতা ও পিতাকে শিক্ষার্থীর যুগ্ম অভিভাবক হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং পিতার অবর্তমানে মাকে মুখ্য অভিভাবক হিসেবে গণ্য করতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য ব্যাপক গণসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। সাধারণত আমাদের সমাজে মনে করা হয় নারীরা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করলে গৃহস্থালির কর্মকাণ্ড বিঘ্নিত হবে এবং নারী পরিবারে মনোযোগ কম দেবে। সমাজে প্রচলিত এরূপ ভ্রান্ত ধারণা নারীর প্রতিনিধিত্ব ও অংশগ্রহণে বাধা হিসেবে কাজ করছে। এসব ভ্রান্ত ধারণা পরিবর্তনের জন্য সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। এবার আসি আমরা বিদ্যালয় ব্যবস্থাপনায় নারী শিক্ষকের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই বিষয়ে।
বাংলাদেশের বিদ্যালয়গুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পুরুষ শিক্ষকরাই মুখ্য ভূমিকা পালন করে থাকেন। এক্ষেত্রে নারী শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ খুব সীমিত। যদিও সাম্প্রতিক সময়ে ব্যবস্থাপনা কমিটিতে নারী শিক্ষক প্রতিনিধি রাখা হয়েছে, কিন্তু সার্বিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিদ্যালয় প্রশাসন নারী শিক্ষকদের চেয়ে পুরুষ শিক্ষকদেরই বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গিও অনুকূল নয়। বিদ্যালয় ব্যবস্থাপনায় নারী শিক্ষকের অংশগ্রহণ নিশ্চিতকরণে যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেগুলো হচ্ছে: মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে অধিক সংখ্যক মহিলাকে নিয়োগ দেয়া। বালিকা বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদটি মহিলাদের জন্য সংরক্ষণ করা। যেসব বিদ্যালয়ে ডাবল শিফট রয়েছে কিন্তু ছেলে ও মেয়েদের আলাদা শিফটে শিক্ষা দেওয়া হয়, সেসব বিদ্যালয়ে মেয়েদের শিফট ইনচার্জ বা সহকারী প্রধান শিক্ষক পদটি মহিলাদের জন্য সংরক্ষণ করা। নারী শিক্ষকদের ব্যবস্থাপনা কমিটিতে আসতে উৎসাহিত করা। কমিটির সভায় নারী শিক্ষক প্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দেয়া। নারীর জ্ঞান, মেধা ও প্রজ্ঞাকে সম্মান জানানো। বিদ্যালয়ে জেন্ডার বান্ধব পরিবেশ সৃষ্টি করা। বিদ্যমান সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা। আমরা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির উপায়, বিদ্যালয় ব্যবস্থাপনায় নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় নারী শিক্ষকের অংশগ্রহণ নিশ্চিতকরণ, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করলাম। এবার আপনারা একটা বাড়ির কাজ নিয়ে নেন। বিদ্যালয় ব্যবস্থাপনায় নারী শিক্ষকের অংশগ্রহণের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা লিপিবদ্ধ করুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।